সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কাজ কোনটা বলেন তো? আল্লাহর কাজ হচ্ছে এই জমিনে ইসলাম কায়েমের আন্দোলন। ইসলাম কায়েম করাটা কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু এটা আমাদের উপর দায়িত্ব দিল কেন? কাজটা কিন্তু আল্লাহর, কাজটা কার? পশুদের মধ্যে ইসলাম কায়েম আল্লাহ নিজের দায়িত্বে করেছেন, মাছের ওপরে ইসলাম কায়েম আল্লাহ নিজের দায়িত্বে করেছেন, ফেরেশতাদের উপরে আল্লাহ ইসলাম নিজের দায়িত্বে কায়েম করেছেন। যেখানে যেখানে আল্লাহ নিজের দায়িত্বে ইসলাম কায়েম করেছেন, সেই জায়গার লোকেরা, সেই জায়গার সৃষ্টিরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। ভালো করে বোঝেন, ফেরেশতার উপরে ইসলাম কায়েম করেছে কে? এই জন্য আল্লাহ একটা ফেরেশতাকেও জান্নাত দেবে না, একটা ফেরেশতাও জান্নাত পাবে না, কারণ ফেরেশতারা নিজের চেষ্টায় ইসলাম কায়েম করে নাই। ফেরেশতাদের উপরে ইসলাম কায়েম করেছে স্বয়ং আল্লাহ নিজে। স্বয়ং আল্লাহ ফেরেশতাদের উপরে ইসলাম কায়েম করছে কে? আল্লাহ। একটা ফেরেশতা জান্নাতে যাবে? কোনো দলিল পাচ্ছেন? ফেরেশতারা জান্নাতে যাবে? কেন যাবে না বলেন? ওরা কি ইবাদত কম করছে? আরে ভাই, তোমরা ইবাদতের অহংকার দিয়ে ব্যস্ত হয়ে গেছে। এক একজন ইবাদত দিয়ে জান্নাতে যাবা, তোমার চাইতে 1000 গুণ বেশি ইবাদত ফেরেশতারা করতেছে, জান্নাতের ভাগ্যে নাই। একটা পিঁপড়া পর্যন্ত আল্লাহর ইবাদত করে, শকুনেরা আল্লাহর ইবাদত করে, কুকুর পর্যন্ত, শুয়ার পর্যন্ত আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতের বাইরে কোনো সৃষ্টি নাই, কিন্তু একটা সৃষ্টিও জান্নাত দাখিল হবে না। কেন হবে না বলেন তো? ওই সৃষ্টিগুলোর উপর ইসলাম কায়েম করেছে কে? আল্লাহ। শুধু আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়াশীল হলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষের প্রতি দয়াশীল হয়ে বললেন, তোমাদের ওপর যদি আমি আল্লাহ ইসলাম কায়েম করতাম, তাহলে তোমাদের ভাগ্যে জান্নাত হতো না। শুধু যে আনুষ্ঠানিক ইবাদত দিয়ে যদি জান্নাত হয়, তাহলে সে জান্নাত ফেরেশতারা আগে পাবে। তো ওই ইবাদতটা তারা করে, বেশি করে, তোমাদের চাইতে বেশিই করে কিনা জোরে কর। কিন্তু তোমাদের জান্নাতটা কেন হবে তা কি জানো তোমরা? তোমাদের জান্নাত হবে আমি আল্লাহর যে কাজটা, সেই কাজটা করার জন্য। ইসলাম কায়েম করার ছিল আমি আল্লাহর কাজ, এই কাজটা আমি মানুষের উপর করব না। মানুষের প্রতি একটু দয়াশীল হলাম, সুবহানাল্লাহ বলেন। একটু দয়াশীল হলাম, মানুষ বানাছি আমি আমার নিজের মনের, আমার নিজের চিন্তার একটা আকৃতি দিয়ে আমি মানুষকে বানালাম, এবং সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে বানালাম। এই শ্রেষ্ঠ সৃষ্টিকে আমি একটু দয়া করে তাদের জন্য একটা ম্যানেজমেন্ট করলাম জান্নাতে যাওয়ার। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর একটা কাজ করে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জান্নাত দিয়ে দেব। বান্দা বলছে, আল্লাহ তোমার কি কাজ? নামাজ তো আমাদের কাজ, রোজা তো আমাদের কাজ। এই মসজিদ ভাই বুঝতে পারছেন, নামাজ কার কাজ? তাহলে নামাজ পড়ে জান্নাতে যাবেন, এই ধান্দা করে বসে আছেন কিভাবে? কুট লেখা আছে?